5 সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি বাবুরাম গার্লস হাই স্কুলের শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ উজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রীরা সকলেই এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে সম্মানিত করার পাশাপাশি আমেরিকার কোপারনিকাস অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন যিনি সেই অদ্রিজা মণ্ডলকে বিশেষভাবে সম্মান জানানো হলো। বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এসব কিছুতে অংশগ্রহণ নিয়েছিলেন। পাশাপাশি এদিন বিদ্যালয়ের একটি লাইব্রেরির শুভ উদ্বোধন হলো। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রীরা একটি প্রদর্শনী করেন। পাশাপাশি এই দিনে উপস্থিত ছিলেন বর্ধমান সদরে এআই অরুণ কুমার মণ্ডল, মেমারি 2 নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, স্কুল পরিদর্শক অর্থাৎ এসআই শ্যামল কুমার জানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুণিমা মুখোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষিকা এবং ছাত্রীরা। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, MBS নিউজ। বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলকেই আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাই। আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। উনি হচ্ছেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। তিনি একজন দার্শনিক, ফিলোসফার এবং একজন শিক্ষক ছিলেন। তার কাছে তার ছাত্ররা যখন বলল যে আপনার জন্মদিনটা আমরা পালন করব, তখন উনি বললেন আমার জন্মদিনটা যেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তারপর থেকে আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে গোটা ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও যেখানেই পৃথিবীর যে প্রান্তে ভারতীয়রা আছে সর্বত্রই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষক দিবসে শিক্ষক বলতে আমরা কাদের বুঝি? আমরা শুধু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নয়, শিক্ষক শিক্ষিকা বলতে আমার বাড়ির বাবা মা, কাকা জ্যাঠা সবাই। শিক্ষক শিক্ষিকা বলতে আমার পাড়া প্রতিবেশী সবাই। শিক্ষক শিক্ষিকা বলতে আমরা কিন্তু আমাদের যে প্রকৃতিকে দেখতে পাচ্ছি তাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। সেই সবাই যাদের কাছ থেকে আমরা শিখি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু আজকের এই দিনটি শিক্ষক দিবস। আজকে আপনাদের স্কুলের পক্ষ থেকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠান। তো শিক্ষক দিবসের অনুষ্ঠান সব স্কুলেই হয় কম বেশি। আমাদের স্কুলে একটু ব্যতিক্রম করেছি আমরা। সেটা হচ্ছে এবছর আমাদের এরকমই একটা সরকারি স্কুলের একটি ছাত্রী, প্রিন্সিপাল গার্লসের ছাত্রী, তো তাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। সে আমেরিকাতে ভারতের প্রতিনিধিত্ব করেছে কোপারনিকাস অলিম্পিয়াডে। অদ্রিজা মণ্ডল তার নাম, ক্লাস 8-এ পড়ে। তাকে আমরা সম্বর্ধনা দিলাম। স্কুলের তরফ থেকে বই, পেন এবং তাকে স্মারক তুলে দেওয়া হলো। এছাড়া আমাদের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের বর্ধমান সদরের এআই সাহেব অরুণ কুমার মণ্ডল মহাশয় এবং আমাদের এখানকার মেমারি 2-এর বিডিও স্যার মাননীয় বিশাখ ভট্টাচার্য মহাশয়। সেই সঙ্গে ছিলেন এসআই শ্যামল জানা মহাশয়। এই 3 গুণী ব্যক্তির উপস্থিতিতে আমাদের স্কুলের অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে হচ্ছে। আমাদের একটি ছোট্ট লাইব্রেরি উদ্বোধন করেছেন তারা, আমাদের অতিথিরা। লাইব্রেরিটা আমাদের ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে যাতে তাদের মধ্যে স্মার্টফোনের ব্যবহার কমে বই পড়ার নেশাটা বাড়ে, তাদের মধ্যে যাতে বই পড়ার আনন্দটাকে ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করে দিয়েছি। তার সঙ্গে একটা এক্সিবিশন চলছে। আমাদের এই ছাত্রীরা এই স্কুলের একটা রেপ্লিকা বানিয়েছে, যেটা পুরো স্কুলটাকে ধরা যাচ্ছে এবং পুরো স্কুলটা কেমন কি সমস্তটাই ধরা যাচ্ছে। আমাদের স্কুলের ছাত্রীরা কিচেন গার্ডেনটাকেও দারুণভাবে তুলে ধরে। কিচেন গার্ডেন তার নাম দেওয়া হয়েছে 2 মেঘা জমি বলে। এছাড়াও আমাদের ছাত্রীরা ফুড ফেস্টিভ্যাল করছে এবং যেটা সম্পূর্ণভাবে আগুন বর্জিত, আগুন ছাড়া রান্না করে তারা অতিথিদের খাইয়েছে এবং অতিথিদের প্রশংসা করিয়ে দিয়েছে এবং এত সুন্দর সুন্দর আইডিয়া তারা রান্না করেছে যে অতিথিরাও চমৎকৃত হয়ে গেছেন। তো আমাদের গ্রামের স্কুলের মেয়েরা যে এতখানি কিছু করতে পারে
তাদের মধ্যে যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা এইরকম ছোট ছোট অনুষ্ঠান না করলে বোঝা যাবে না। আমাদের মেয়েরা সমস্ত এক্সিবিশনও করেছে, ভূগোলের, বিজ্ঞানের, অঙ্কের, তাদের নিজেদের হাতের কাজ, ছবি আঁকা, মানে তাদের শুধুই একটা স্কুল মানে শুধুই পড়াশোনা নয়, স্কুলের ছাত্রীরা যে সমস্ত দিকে এগিয়ে যেতে পারে তার প্রমাণ তারা এখন থেকেই রাখতে শুরু করেছে। এটা আমরা আমাদের পাড়াটি বাবুরাম ক্লাসের তরফ থেকে জানাতে চাই। আর আমরা ভিডিও স্যারের কাছে একটা আবেদন রেখেছি যে আমাদের একটা সাইকেল স্ট্যান্ডের খুব অভাব, সাইকেল স্ট্যান্ড নেই, মেয়েরা সাইকেল রাখতে পারে না। আর সেই সঙ্গে আমরা একটা মুক্ত মঞ্চের আবেদন করেছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করি। কারণ জানেনই তো যে সরকারি স্কুলগুলো যে টাকা পয়সা তো খুব একটা পাওয়া যায় না, যে অনেক টাকা পয়সা আছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে স্টেজ করতে অনেক খরচ হয়ে যায়। যেই জন্য একটা মুক্ত মঞ্চের আবেদন রেখেছি, একটা সাইকেল স্ট্যান্ডের আবেদন রেখেছি। আর আমরা আমাদের কিচেন গার্ডেনটাকেও ভীষণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিচেন গার্ডেনের সবজি দিয়ে আমাদের প্রায় দিনই মিড ডে মিলে রান্না হয় এবং পুষ্টিকর, সুস্বাদু, পেস্টিসাইড ছাড়া রান্না আমরা বাচ্চাদের মুখে তুলে দিতে পারি। এটুকুই আমাদের সাফল্য বলুন বা এটা আমাদের আনন্দ বলুন। আর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে আমি আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম অরুণিমা মুখোপাধ্যায়, বর্তমানে আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। ধন্যবাদ। আমাদের স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে 5 সেপ্টেম্বর উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের স্কুলে। এমনিতে তো ম্যাম বললেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রত্যেকটা স্কুলেই হয়, আমরা একটু নতুনত্ব কিছু ট্রাই করি। তো তার জন্য আজকে আমরা ফুড কার্নিভাল বা ফুড ফেস্ট এটা আয়োজন করেছি এবং আমার মানে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি প্রত্যেকটা স্টুডেন্ট মানে প্রত্যেকটা ক্লাসেরই কিছু কিছু করে স্টুডেন্টস প্রত্যেকেই এটাতে পার্টিসিপেট করেছে এবং তারা তাদের 100% ট্রাই করেছে এবং আমি প্রত্যেকটাই দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে। তুমি কি করেছো? আমি আজকে বানিয়েছি মইতো মকটেলস। এখানে 3 রকমের মইতো বানিয়েছি। একটা হচ্ছে ট্যাঙ্গি ম্যাঙ্গো মইতো, ভার্জিন মইতো, আর এটা হচ্ছে অরেঞ্জ মইতো। কেমন লাগছে তৈরি করে? খুবই ভালো লাগছে। আর ম্যামরা তো টেস্ট করবে, ম্যামরা তো বলবেন। তোমার নাম? আমার নাম দেবজ্যোতি শর্মা। কোন ক্লাসে পড়ো?